আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 এ আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। বর্তমানে চলেছে ইরান ও ইসরায়েলের উপর মিসাইল অ্যাটাক। এতদিন চুপ করে বসেছিল ইরান, ইসরায়েলকে কিছুই বলেনি, কিন্তু হঠাৎ আকস্মিকভাবে ইসরায়েল উদ্দেশ্য প্রণীতভাবে ইরানকে অ্যাটাক করেছে। অর্থাৎ রাত যখন গভীর হয়, সবাই ঘুমিয়ে যায়, আপনারা জানেন, তখনই ঠিক আকস্মিকভাবে ইসরায়েল সারা ইরানের ভিতর তাদের যুদ্ধ বিমানগুলো দিয়ে অ্যাটাক করে। ওই বোমা বা মিসাইলের শব্দে সকল ইরানিদের ঘুম ভেঙে যায় এবং সবাই আঁতকে উঠে, কি হলো হঠাৎ আকাশে। তখন দেখে বৃষ্টির মতো, গোলা বর্ষণের মতো একের পর এক মিসাইল অ্যাটাক করতেছে এবং বোমা ফেলিয়ে অনেক ইরানের মানুষের জীবন কেড়ে নিচ্ছে। অর্থাৎ ইসরায়েল যাহা বলে মুখে তাহা করে না, তারা মিথ্যাবাদী, তাদের কথার কোনো দাম নেই। কিছুদিন আগে আপনারা জানেন যে গাজার সাথে যুদ্ধবিরতি নিয়েছে তারা, কিন্তু যুদ্ধবিরতি নেওয়ার পরও গাজার উপর সেই অমানসিকভাবে আবার হামলা করেছে এই ইসরায়েল। তাহলে আপনারা যে আমেরিকার কথা বলি, আপনারা যে ইসরায়েলের পাশে আসেন, কেন আসেন? আপনারা তো নিজেরাই সামাল দিতে পারতেছেন না ইসরায়েলকে, আপনাদের কথা শুনলে না। কারণ আপনারা যুদ্ধবিরতি চেয়েছিলেন এবং যুদ্ধবিরতি হয়েছিল, আবার কিভাবে গাজা তারা আক্রমণ করে। তাহলে অর্থাৎ আপনাদের বিন্দু পরিমাণ দাম নেই ইসরায়েলের কাছে, এটা 100%। আপনাদের নাকে দড়ি লাগিয়ে ঘুরাচ্ছে ইসরায়েল এবং আমরা তাদের পায়ে পড়ে থাকবেন সারা জীবন, সমস্যা নেই। কিন্তু এখানে সমস্যা হয়েছে মুসলিম বিশ্ব, অর্থাৎ কোনো মুসলমানকে এবং মুসলিম কান্ট্রিকে যদি আঘাত করা হয়, আমরা মুসলমানরা কখনো ছাড় দিব না। হয়তোবা আমার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে কিনা আমি জানি না, এটাই সত্য কথা। মুসলমান হয়েছে রসুনের গোড়ার মতো, যেমন একাত্রিত ভালোবাসে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো এক মুসলিম অন্য মুসলমানের বিরুদ্ধে যেও না, সবাই একাত্রভাবে বসবাস করার চেষ্টা করো, একজন আরেকজনকে আঁকড়ে ধরো। তার মানে কি? এর মানে হচ্ছে, যদি তোমরা একত্রিত থাকো তাহলে তোমার শত্রুপক্ষে তোমার কে কখনো আঘাত করতে পারবে না, এটাই বাস্তব কথা। আর আজ হোক কাল হোক এই মুসলিম বিশ্ব একত্রিত হবেই, তখনই হবে খেলা শুরু, তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধের জন্য দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমেরিকা, আর এই আমেরিকাই ধ্বংস হয়ে যাবে এই ইসরায়েলিদের কারণে। এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটা আমার চুলছেরা বিশ্লেষণ। আমেরিকা ধ্বংস হবে ইসরায়েলের কারণে, কেননা ইসরায়েল মিথ্যাবাদী, তারা কথা দিয়ে কথা রাখে না। তারা যুদ্ধ ঘোষণা করছে গাজার সাথে, এবং আমেরিকা বলছে হ্যাঁ আর যুদ্ধ হবে না, কিন্তু আমেরিকার কথা না রাখে না। কত বড় সাহস! অর্থাৎ আমেরিকার কথা কোনো পাত্তাই দিচ্ছে না ইসরায়েল, আর এখানেই ধরা আমেরিকা। যখন পাত্তা দিল না, তখন আবার হামলা চালালো গাজার উপর। গাজার নিরীহ মানুষ, শিশুদের উপর অমানসিক অত্যাচার, স্টিমরোলার সারা বিশ্ব দেখছে, কেউ চোখ বুজে নেই কত অমানসিকভাবে অত্যাচার করছে তারা। এরপরই খেলা শুরু হয়। ইরান যখন হুমকি দেয় ইসরায়েলকে, তখন ইসরায়েলও পাল্টা হুমকি না ইরানদের স্বার্থে আঘাত হানে। অর্থাৎ ইরানিদের এমনভাবে অ্যাটাক করেছে, খামেনি সাপ রেগে মেগে আগুন। অর্থাৎ যতদিন পর্যন্ত এই ইসরায়েল ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত হামলা চালিয়ে যাবে ইরান।
ইরান, সাব্বাস, আপনাদের আমরা ধন্যবাদ জানাই। আমরা সকল মুসলিম বিশ্ব আপনাদের পাশে আছি। শুধু বাংলাদেশ না, পাকিস্তান, ইরান, ইরাক, আপনার সিরিয়া, সৌদি আরব, মক্কা, মদিনা সব আপনার পাশে থাকবে। আপনি ভয় পাবেন না। তুরস্ক আপনার পাশে আছে এবং পুতিনের যে একটা দেশ রাশিয়া, সেটা আপনার পাশে থাকবে আজ বা কাল। চাই না আপনাদের পাশে থাকবো। আপনাদের ভাবার চিন্তা নাই, আপনারা পিছিয়ে পা হবেন না, আপনারা চালিয়ে যান যুদ্ধ। আর ইসরায়েলদের ধ্বংস করেন, কারণ ওদের কথার দাম নাই। ওরা আজ বলবে আপনাদের ভয়ে, ওরা বলবে না আমরা ক্ষমা চাই, আপনাদের পায়ে ধরছি। আপনারা আর যুদ্ধে করেন না, মানবেন না। ওরা মিথ্যাবাদী, ওরা আবার আপনাদের সাথে যুদ্ধে যাবে। আমার এই প্রতিবেদনটি যদি ইসরায়েলদের কাছে পৌঁছায়, তাহলে হয়তোবা তারা আমার উপর রাগান্বিত হবে। কোনো লাভ নেই। আপনারা সত্যি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত জাতি এবং মিথ্যা জাতির ভিতরে একটি। এর কারণ অনেক কিছু প্রমাণ আছে। আপনারা যুদ্ধবিরতি করেও যুদ্ধ করেন, এর চেয়ে আর বড় কারণ কি হতে পারে? আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক এই পৃথিবীর মানচিত্র থেকে। এবং ইন্ডিয়া, আপনারা যে ইসরায়েলের পক্ষ নেন, আপনাদের কোনো খবর আছে? আপনারা নিজের দেশটাকে সামলান। আপনাদের দেশটাই কিছুদিনের ভিতর টুকরো টুকরো হয়ে যাবে। এই বিশ্বযুদ্ধে আপনারাও জড়িয়ে যেতে পারেন যদি আপনারা ইসরায়েলের পক্ষ করেন। চারটিখানি কথা না, আপনাদের দিকে কিন্তু বাঘের মতো তাকিয়েছে ওই চায়না এবং পাকিস্তান। সাবধান করে দিলাম, সাবধান। অযথা ফালতু কোনো কথা বলবেন না, ইসরায়েলদের পক্ষ নেবেন না। যদি ইসরায়েলদের পক্ষ নেন, ভবিষ্যতে আপনাদের ভয়ঙ্কর পরিস্থিতি রূপ ধারণ করতে আছে। সেটা পরে আসি। এখন খামেনি সাহেব বলছেন, যতদিন পর্যন্ত ইসরায়েলকে ধ্বংস না করবে, অর্থাৎ তাদের রাডারের যে আয়রন ড্রোম আছে ওই ইসরায়েলদের, সেটার কার্যক্রম আছে 15 দিন। 15 দিন পর তাদের ব্যাটারি লো হয়ে যাবে, তখনই চালা। অলরেডি ইরান একের পর এক মিসাইল অ্যাটাক, একের পর এক বিমান নিক্ষেপ করতেই আছে তাদের রাডারের ওই যে আয়রন ড্রোমের ব্যাটারির কার্যক্ষমতা কমানোর জন্য। কারণ ইরান জানে যে কতদিন পর্যন্ত তাদের ক্ষমতা থাকতে পারে। এরপরই বৃষ্টির মতো চালানো হবে মিসাইল, ড্রোন এবং অত্যাধুনিক অস্ত্র আসতেছে ইরানের। সেই অস্ত্রগুলো নিক্ষেপ করা হবে ইসরায়েলের উপরে এবং ধ্বংস অনিবার্য। তবে আমি সারা বিশ্বের মুসলমানের মঙ্গল কামনা করে আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন। শেয়ার ও লাইক করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।